আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার বাচ্চার জন্য ভিক্ষে চাইছি, আমার বাচ্চার প্রাণ। 4 লাখ টাকা মানে আমাদের কাছে অনেক, কিন্তু সেটা যদি তোমরা একটু একটু করে তোমরা যদি সবাই হেল্প করো। নমস্কার বন্ধুরা, এই দিদি ভাই আর দাদা ভাই এসছে আমার বাড়িতে। আমাদের বাড়ি হচ্ছে জুমাই নস্কর। আর এই বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু যতক্ষণ এসছে আমার বাড়িতে ও ততক্ষণই এরকম কান্না করছে। ও একটা অনেক বড় রোগে আক্রান্ত এবং ওর বাবা মা প্রচুর কষ্ট করছে। ওকে নিয়ে চারিদিকে দৌড়াদৌড়ি থেকে শুরু করে অনেক হসপিটাল, পিজি সবকিছুই ওকে নিয়ে ঘোরা হয়ে গেছে, তাও এখন অব্দি সুস্থ হয় না। আর এটা বাবা মার কাছে এটা সত্যি একটা বড় অভিশাপের মতন, যে সন্তান যদি সবসময়। আর দেখেছো আজকে 2 দিন ওর মা বললো সারাক্ষণ এরকম কাঁদছে, সারাদিন সারা রাত। একটা বাচ্চা যদি মায়ের কোলে এরকম সারাদিন সারা রাত কাঁদে, সেই মায়ের মনে যে কি কষ্টটা হয় একমাত্র সেই মাই বোঝে। ওকে একটু বাবার কাছে দিয়ে দাও তো। আচ্ছা, মনে হচ্ছে যেন গম আটকে যাচ্ছে। ওখানে একটুখানি ঘুরে আসো ওই দিক থেকে। এই যে ফটো থেকে শুরু করে এখানে যত রিপোর্ট সবকিছু কিন্তু ওর জন্য করা হয়েছে। এখানে ডক্টররা বলেছে, দিদি তুমি ভালো বলতে পারবে, তুমি একটু বললে ভালো হয়। ডক্টররা বলেছিল যে ওকে অবসান করার কথা, আমাদেরকে নিয়ে মানে যেতে বলেছিল 1 মাসে। তা গিয়েছিলাম, যাওয়ার পরে ডক্টররা বলেছে যে ওর অপারেশন হলেও বাঁচতে পারে, নাও বাঁচতে পারে। ওই জন্য আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি গরিব জীবনে। তা আর এক জায়গাতে সুবিধা মানে সুযোগ পেয়েছি যাওয়ার জন্য, কিন্তু উড়িষ্যা। তা সেখানে যেতে হলে তো আমাদের অনেক টাকা পয়সার দরকার। তো আমাদের কাছে তো গরিব জীবনে তো নেই, 4 লাখ টাকা খরচা। তা আপনার বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার বাচ্চার জন্য ভিক্ষে চাইছি, আমার বাচ্চার প্রাণ। এবারে কি বলতো, 4 লাখ টাকা মানে আমাদের কাছে অনেক, কিন্তু সেটা যদি তোমরা একটু একটু করে তোমরা যদি সবাই হেল্প করো। তো বাচ্চাটার অবস্থা সত্যিই খুব খারাপ। আর ওকে নিয়ে পিজিতে তোমরা কতদিন ছিলে? দিদি ভাই 42 দিন ছিলাম। 42 দিন পিজিতে। তারপরে অনেক কাকদ্বীপ হসপিটাল থেকে শুরু করে পিজি থেকে শুরু করে সব জায়গায় ঘুরেছে। ওর এই যে রিপোর্টগুলো ওর মা আমাকে দেখাচ্ছিল, প্রচুর রিপোর্ট করা, ফটো থেকে শুরু করে সব। এখন ওর সমস্যা হচ্ছে ওর লিভারটা বেড়ে গেছে, তাই তো? যতটা থাকার প্রয়োজন ওটা নেই, অনেকটা বেড়ে গেছে, বেশি হয়ে গেছে। ওর বয়সটা হচ্ছে 7 মাস, তাই তো? হ্যাঁ, 7 মাস বয়সের বাচ্চা, কিন্তু ওর কোনো গ্রোথ নেই। বাচ্চাটাকে আমি দেখাও বাবার, ওর বাবা নিয়ে হাঁটছে সমানে রাস্তায়, দেখো সমানে কান্না করছে। তাহলে একটা বাচ্চা যদি সারা দিন রাত এরকম মার কাছে কান্না করে, মানে কি যে অবস্থা, আমি সত্যি দেখে আমার এতটাই কষ্ট হচ্ছে। তোমাদের সবাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ, আমি স্ক্যানার দিচ্ছি, তোমরা সত্যি প্লিজ, তোমরা যদি সবাই যতজন ভিডিওটা দেখবে সবাই একটু যদি শেয়ার করো, টাকা না দিও যদি একটু শেয়ার করে দাও, এমন কারোর কাছে পৌঁছতে পারে, সে হয়তো সাহায্য করতে পারে, বা এমন কারোর চোখে ভিডিওটা পড়তে পারে, সে হয়তো এসে অনেক কিছু করতে পারে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি সবাই 1 টাকা করেও দাও, তাহলে কিন্তু সেটা অনেক অনেক হবে ওদের কাছে অনেক। দাদা, ওকে আরেকটু নিয়ে আসো তো। ওর পেটের যে আকার, তো সেটা দেখলেই তোমরা বুঝে যাবে। একটা বাচ্চার যেমন হয় তার থেকে অনেকটা বড়, কারণ অপারেশন খুব তাড়াতাড়ি করতে হবে। আর ও সারাক্ষণ কাঁদছে, ওকে দেখো, ও সারাক্ষণ। এই তো বাবা, এই যে দেখো, এই যে তোমরা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ওর পেটের এই যে অবস্থাটা দেখো। আর ওর বোধহয় ভিতরে অনেকটাই কষ্ট হচ্ছে। সারা রাতই এরকম করেছি, ঘুমাইনি, আমরাও ঘুমাতে পারিনি ওর জন্য। তা বাচ্চা যদি এরকম কাঁদে কি করে ঘুমায় বলো? তোমরা হাত জোর করে বলবো, তোমরা একটু সবাই সাহায্য করো প্লিজ, অনুরোধ করছি আমি। আর নইলে ভিডিওটা অনেক অনেক দূর শেয়ার করে দাও, যাতে কেউ না কেউ অন্তত ভগবানের মতো এসে যাতে এই বাচ্চাটার পাশে থাকতে পারে।